ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমরা আল্লাহর ঈমান এনেছি, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি, এবং একদল মানুষ আছে তারা এতিম মিসকিনদেরকে খাবার দেয় না, মেহমানদারি করে না। ও আমার স্ত্রী শুনুন, আমরা ঈমান আনার কারণে অর্ধেক আমরা বেঁচে গেলাম, আর দান খয়রাত করে বাকি অর্ধেক থেকে বাঁচার জন্য চেষ্টা করব। হযরত সালিম ইবনে আবিল জাদ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, একবার একজন মহিলা তার কুলের শিশুকে নিয়ে বাহিরে যাচ্ছে। হঠাৎ করে একটি নেকড়ে, একটি বাঘ এসে এই মহিলার কুল থেকে কুলের শিশুটিকে নিয়ে যাচ্ছিল। এখন বাঘ আগে আগে দৌড়ে, মহিলা বাঘের পিছনে পিছনে দৌড়ে। এমত অবস্থায় একজন আবেদ এসে বলছে, ও মহিলা গো, তোমার কাছে কি কোনো কিছু খাবার আছে? আমাকে খাবার দাও। মহিলার সন্তানটা বাগে নিয়ে গেছে, মহিলা পেরেশান, মহিলারা পাগল হয়ে গেছে। যখন আবেদ মহিলার কাছে খাবার চাইল, মহিলা তার কাছে একটা রুটি ছিল, সেই রুটিটাও আল্লাহর রাস্তায় ব্যয় করে দিল। হঠাৎ করে আবার এই নেকড়ে ভাগটি আবার সন্তানটাকে ফিরাইয়া এনে দিল। হঠাৎ গায়েব অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে মহিলা, তোমাকে লুকমার বিনিময়ে আমি তোমাকে লুকমা ফিরাইয়া দিলাম। সন্তান ছিল বাঘের খাবার, মহিলার খাবার ছিল রুটি। এই রুটিটা আল্লাহর রাস্তায় দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলার সন্তানকে ফিরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون قال النبي صلى الله عليه وسلم داؤوا مرضاكم بالصدقة بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের ঐতিহ্যবাহী জামিয়া তালিমুল বানাত আল ইসলামিয়া স্বস্তিপুর মহিলা মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সদরে ইজলাস মুরব্বিয়ান আযম, জাতির তাজ হযরত উলামায়ে কেরাম, যুবক বন্ধুগণ, আমার স্নেহাস্পদ কচি কচি বাচ্চারা, পর্দানিশীন শ্রদ্ধা সম্মানিতা মা বোন, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর ও সুজুদ জ্ঞাপন করছি, যেই মহান রব্বুল আলামিন আপনারে আমারে মায়া মোহব্বত করে দ্বীনি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমি কোরআনুল কারীমের 4 নম্বর পারার প্রথম লাইনের এক টুকরা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতখানার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দান খয়রাত সম্পর্কে বলেছেন। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে উল্লেখিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। আল্লাহ আমাকে এবং যারা শুনতেছে সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা যা ভালোবাসো, তোমরা যা পছন্দ করো, সেই জিনিসটা আল্লাহর রাস্তায় দান করা ছাড়া সওয়াব অর্জন হবে না। আপনার আমার যেই জিনিসটা সবচেয়ে বেশি মহব্বতের, যেই জিনিসকে আপনি আমি সবচেয়ে বেশি পছন্দ করি, সেই জিনিসকেই, সেই বস্তুকেই আপনি আমি আল্লাহর রাস্তায় দান খয়রাত করতে হবে। হযরত উরওয়া ইবনে জুবায়ের রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উম্মুল মুমিনিন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার শরীরের কাপড়ের মধ্যে তালি লাগানো ছিল। এমত অবস্থায় আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ৭০,০০০ দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি ১,৮০,০০০ দিরহাম ২ বস্তা ভর্তি করে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পাঠাইয়া দিলাম। উম্মুল মুমিনিন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ১,৮০,০০০ দিরহাম মানুষের মধ্যে বন্টন করে দিলেন। এই দিন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজা ছিলেন। খাদেমাকে বললেন, আমার জন্য ইফতার রেডি করো। খাদেমা একটি রুটি, কিছু তৈল রেডি করলেন আর বললেন, হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি ১,৮০,০০০ দিরহাম আল্লাহর রাস্তায় ব্যয় করলেন, কিন্তু ঘরের মধ্যে তো কোনো কিছু নাই। যদি অল্প দিরহাম রাখতেন, তাহলে তা দিয়ে আমরা গোশত কিনে ভক্ষণ করতে পারতাম। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন,
ও খাদেমা গো, এখন বলে কোনো লাভ নাই, তুমি এর আগে কেন বললে না? দেখুন মহিলা কি পর্যন্ত দানশীলতার মধ্যে এক নাম্বার। কিন্তু আমাদের কাছে মাদ্রাসার কুপন যায়, মাদ্রাসার মসজিদের দান খয়রাত সম্পর্কে বলা হলে আমরা দান খয়রাত করি না, বরং শুক্রবারে আমরা যেই টাকাটা নষ্ট, এই টাকাটা আমরা আল্লাহর রাস্তায় দান করি। যেই টাকা পয়সা চলে না, সেই টাকা আমরা ফকির মিসকিনকে দেওয়ার চেষ্টা করি। হযরত মালিক সাধক তখন মহিলার কথায়, স্ত্রীর কথায় আবার হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি আবার ভিক্ষুককে ঢাক দিলেন। ভিক্ষুক আসার পরে বাকি অর্ধেক খেজুর আল্লাহর রাস্তায় দিয়া দিলেন, আর বললেন, হে আমার স্ত্রী শোনো, তুমি মুজাহাদা করো, সাধনা করো। আল্লাহ কোরআনুল কারীমের সূরা হাক্কার 30 থেকে 34 নম্বর আয়াতের মধ্যে বলেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারআ সুম্মা ফি সিলসিলাতিন যারআন সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুযুহু ফাগুল্লু, তাকে ধরো এবং বেরি লাগাও, অতঃপর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আর জাহান্নামের মধ্যে জাহান্নামীকে 70 ঘাস শিকলে বেঁধে আবদ্ধ করে রাখা হবে। হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি আর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 33 ও 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমরা আল্লাহর ঈমান এনেছি, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি, এবং একদল মানুষ আছে তারা এতিম মিসকিনদেরকে খাবার দেয় না, মেহমানদারি করে না। ও আমার স্ত্রী শুনুন, আমরা ঈমান আনার কারণে অর্ধেক আমরা বেঁচে গেলাম, আর দান খয়রাত করে বাকি অর্ধেক থেকে বাঁচার জন্য চেষ্টা করব। হযরত সালিম ইবনে আবিল জাদ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, একবার একজন মহিলা তার কুলের শিশুকে নিয়ে বাহিরে যাচ্ছে। হঠাৎ করে একটি নেকড়ে, একটি বাঘ এসে এই মহিলার কুল থেকে কুলের শিশুটিকে নিয়ে যাচ্ছিল। এখন বাঘ আগে আগে দৌড়ে, মহিলা বাঘের পিছনে পিছনে দৌড়ে। এমত অবস্থায় একজন আবেদ এসে বলছে, ও মহিলা গো, তোমার কাছে কি কোনো কিছু খাবার আছে? আমাকে খাবার দাও। মহিলার সন্তানটা বাগে নিয়ে গেছে, মহিলা পেরেশান, মহিলারা পাগল হয়ে গেছে। যখন আবেদ মহিলার কাছে খাবার চাইল, মহিলা তার কাছে একটা রুটি ছিল, সেই রুটিটাও আল্লাহর রাস্তায় ব্যয় করে দিল। হঠাৎ করে আবার এই নেকড়ে ভাগটি আবার সন্তানটাকে ফিরাইয়া এনে দিল। হঠাৎ গায়েব অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে মহিলা, তোমাকে লুকমার বিনিময়ে আমি তোমাকে লুকমা ফিরাইয়া দিলাম। সন্তান ছিল বাঘের খাবার, মহিলার খাবার ছিল রুটি। এই রুটিটা আল্লাহর রাস্তায় দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলার সন্তানকে ফিরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। ও মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, এইরকম বহুত আল্লাহর ওলি রয়েছেন। হযরত হাসান ইবনে সিনান রাহমাতুল্লাহ আলাইহি কাছে একবার একজন মহিলা কিছু চাইল।
আল্লাহর ওলি হাসান ইবনে সিনান রাহমাতুল্লাহ আলাইহি খাদেমকে বললেন, রে আমার খাদেম, তুমি তাকে এই সুন্দরী রূপসী গৌরাঙ্গী চেহারার অধিকারী এই মহিলাকে 400 দিরহাম তুমি দিয়ে দাও। গোলাম তাকে 400 দিরহাম দিয়ে দিছে। এখন গোলাম জিজ্ঞাসা করছে, ওগো আল্লাহর ওলি, আপনি একজন সুন্দর রূপসী গৌরাঙ্গী মহিলাকে আপনি 400 দিরহাম দিয়ে দিলেন, তার কারণটা কি? আল্লাহর ওলি বললেন, হে গোলাম শুনো, আমি এই জন্য মহিলাকে 400 দিরহাম দান করলাম। মহিলার চেহারাটা খুব সুন্দর, সে রূপসী গৌরাঙ্গী চেহারার অধিকারী হওয়ার কারণে যে কোনো সময় গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যেতে পারে। এই জন্য আমি তাকে 400 দিরহাম দিলাম, যাতে এই মহিলাটি ধনী হয়ে যায়। আর ধনী হয়ে যাওয়ার কারণে তাকে যে কোনো মানুষ বিবাহ করবে, সে আর গুনাহে লিপ্ত হবে না। এইরকম বহুত ঘটনা আছে। দান খয়রাত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত বানাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যাস্তের পরে 2 জন ফেরেশতা দুনিয়ার মধ্যে পাঠাইয়া দেন। একজন ফেরেশতা বলতে থাকে, যারা আল্লাহর রাস্তায় দান খয়রাত করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে উত্তম পুরস্কার তাড়াতাড়ি দান করেন। আর যারা ধন সম্পদ পাওয়ার পরে কি প্রণতা করে, বখিলতা করে, তার সম্পদ যেন আল্লাহ তাআলা তাড়াতাড়ি ধ্বংস করে দেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দানশীলতার এমন একটি ঘাস, যেই গাছটার ঝড় জান্নাতের ভিতরে রয়েছে। আর দুনিয়ার মধ্যে ধান শাখা প্রশাখা রয়েছে। যেই ব্যক্তি এই দানশীলতার যে কোনো ডালে পাকড়াও করবে, সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেন, কৃপণতা এমন একটি গাছ, যেই গাছটার জ্বর হলো জাহান্নামে। তার শাখা প্রশাখা ডালপালা দুনিয়াতে ঝুঁকে আছে। যেই ব্যক্তি এই বখিলতার কৃপণতার যে কোনো ডালে পাকড়াও করবে, ধরবে, সে জাহান্নামে চলে যাবে। এই জন্য রে মুমিন মুসলমান ও মায়ার নবীর উম্মতেরা রে, ভালো করে শোনো, আমাদের মনকে প্রশস্ত করে আমরা আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করি। এই দান খয়রাতের ফসল আজকে জামিয়া তালিমুল বানাত আল ইসলামিয়া স্বস্তিপুর মহিলা টাইটেল মাদ্রাসা, আপনারা সামান্য সামান্য দান খয়রাত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে দারুল হাদিস পর্যন্ত আল্লাহ পাক পৌঁছাইছেন। এই জন্য মুমিন মুসলমান, আমরা আমাদের হাতকে আরো প্রসারিত করি এই মাদ্রাসার সুনাম অর্জনে। আমাদের সুনাম, আমরা যত বেশি দান খয়রাত করব তত বেশি ভালো হবে। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি যা দান করেছে সব কিছুগুলো সে ডান দিকে পাবে। আপনি আমি যা দুনিয়ার জীবনে দান খয়রাত করেছি তা বাম দিকে আপনি আমি দেখতে পাবো। জাহান্নাম আমাদের সামনে থাকবে। এই জন্য রে মুমিন মুসলমান, আল্লাহর নবী বলেন, ও মায়ার নবীর উম্মতেরা রে, ভালো করে শোনো, প্রয়োজনে একটা খেজুর হলেও, একটা দিরহাম দেওয়া হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
দাউ মারদাকুম বিসসাদাকাতি। আমার বাপ দাদার বানানো কথা নয়, আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দান খয়রাতের মাধ্যমে তোমরা অসুস্থ ব্যক্তিদেরকে চিকিৎসা করো। আমরা যখন মানুষ ডাক্তার আর তাকে গ্রহণ করে না, কবিরাজ গ্রহণ করে না, তখন আমরা আল্লাহর কুদরতি পায়ে পড়ে যাই। মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, ডাক্তারের চিকিৎসা গ্রহণ করো, কোনো অসুবিধা নাই, কিন্তু কোরআনের খতম একটা পড়াও, অনেক উপকার হবে। রোগীর চিকিৎসার জন্য দান খয়রাত করো। আমরা এমন ভাবে দান খয়রাত করি, একটা মুরুগ যদি আল্লাহর রাস্তায় দান করে, তাহলে মুরুগটা চেষ্টা করে রোগীরে স্পর্শ করিয়া মুরুগ আল্লাহর রাস্তায় ফকির মিসকিন এতিমকে দান করে, যাতে এই মুরুগের মধ্যে রোগটা চলে তার কাছে, ফকিরের কাছে চলে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই অবস্থা আমরা শুক্রবারে নষ্ট টাকা আল্লাহর ঘর মসজিদে দান করে, এতিম মিসকিনকে দান করে। ও আল্লাহর বান্দা, নবীর উম্মত, ভালো করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা যা ভালোবাসো, তোমরা যা পছন্দ করো, সেই জিনিসটা আল্লাহর রাস্তায় দান করা ছাড়া সওয়াব অর্জন হবে না। যেই জিনিসটাকে সবচেয়ে বেশি আমি মহব্বত করি, যেই জিনিসটাকে সবচেয়ে বেশি আমি ভালোবাসি, সেই জিনিসটা আমি আল্লাহর রাস্তায় দান খয়রাত করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের কাছ থেকে আপনি যাকাত গ্রহণ করুন, তাদের কাছ থেকে আপনি দান খয়রাত গ্রহণ করুন, তাদের মালকে আপনি পবিত্র করুন। ওয়া তুযাক্কিহিম বিহা, এবং তাদেরকে পরিশুদ্ধি করুন। দান খয়রাত থেকে আমি যদি মাল থেকে দান খয়রাত করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মালকে পবিত্র করে দিবেন। আর আমি যদি দান খয়রাত করি না, তাহলে আমার মালটা নাপাক হয়ে যাবে। আপনার আমার সন্তান কথাবার্তা শুনবে না, আপনার আমার ঘরের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যাবে। এই জন্য রে মুমিন মুসলমান, ও মায়ান নবীর উম্মতেরা, ভালো করে শুনো। আমরা আল্লাহর রাস্তায় দান খয়রাত বেশি বেশি করে করব। আমি যদি দান খয়রাত করতে পারি, তাহলে আমার সন্তানরা আমাদের দেখা দেখি শিখবে। আমাদের বাপ দাদা দান খয়রাত করে গেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা আমাদের সন্তানদেরকে দান খয়রাত করে শিক্ষা দিব। এই জন্য মুমিন মুসলমান, সবচেয়ে মহব্বতের যেই জিনিসটা, সেই জিনিস আমি আল্লাহর রাস্তায় দান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের দান খয়রাতকে খোটা ও কষ্টের মাধ্যমে নষ্ট করিও না। আমরা অনেক সময় দান খয়রাত করি, কিন্তু যে কোনো মানুষকে দান খয়রাত করার কারণে বলি, তুমি আজকে আমার কাজের মধ্যে কেন আসলে না, এই করলা না, সেই করলা না, আমি তোমাকে দান খয়রাত করলাম, আমি অমুকের কাছ থেকে তোমাকে সাহায্য করে দিলাম। ও মুমিন মুসলমান বান্দা, আল্লাহর গোলাম, আমরা আমাদের ধানকে যেন খোটা ও কষ্টের মাধ্যমে নষ্ট না করি। যেই কথাগুলো বললাম এবং